এই সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আবু যর গিফারি এত প্রিয় হয়েছিলেন, আল্লাহ এত পছন্দের ব্যক্তি হয়েছিলেন। একদিন জিবরাইল এসে রাসূলকে সরাসরি বলে, মনোযোগ আছে না গেছে? একদিন রাসূলকে ডাক দিয়ে বলেন, ও রাসূল, এই ব্যক্তি তো আবু যর গিফারি। রাসূল ডেকে বললেন, ও জিবরাইল, তুমি কিভাবে আবু যর গিফারিকে চিনো? আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চেনো? জিবরাইল ডেকে বলেন, নবী গো, শুধু আমি জিবরাইল আবু যর গিফারিকে চিনি না, আবু যর গিফারিকে আল্লাহ তাআলা আসমানের সকল ফেরেশতা এক ডাকে চিনে, এক ডাকে আবু যর গিফারিকে চেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আবু যর গিফারির মাঝে কি এমন আমল আছে? দুনিয়ার মানুষ কেউ আবু যর গিফারিকে চেনে না, কিন্তু আবু যর গিফারিকে আসমানে ফেরেশতারা চেনে। কি আমল আছে? আল্লাহ রাসূলের কথা শুনে জিবরাইল সাক্ষ্য দিচ্ছেন, ওগো নবী, আবু যর গিফারির মাঝে এমন দুইটা আমল আছে, যে দুইটা আমলের কারণে আসমানের ফেরেশতারা এক ডাকে চিনে। আল্লাহ রাসূল বললেন, কি আমল? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আবু যর গিফারির মাঝে একটা আমল আছে, লিসিগরি আলা নাফসিহি, আবু যর গিফারির ভিতরে কোনো প্রকারের অহংকার নাই। সুবহানাল্লাহ, জোরে। কোন প্রকারের অহংকার আবু যর গিফারির ভিতরে পাওয়া যায় না। আবু যর গিফারি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, নিজেকে বড় ছোট মনে করতেন। এমন ছোট মনে করতেন, তিনি শুধু ভাবতেন হয়তো জাহান্নামের জন্য আল্লাহ তাআলা আমি আবু যর গিফারিকে শুধু তৈরি করেছেন, হয়তো জাহান্নামের জন্যই শুধু আমাকে তৈরি করেছেন। এমন ছোট আবু যর গিফারি নিজেকে ভাবতেন। এই জন্য রব্বে কারীম বললেন, আমি আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো তোমাদের মাঝে দান করেছি, প্রতিটা নিয়ামতের শুকরিয়া যদি বান্দা সঠিকভাবে আদায় করতে চাও, আমি আল্লাহ তাআলার পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারার দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে সাজিয়ে বেষ্টন করে রেখেছি। গাছ গাছের জায়গায় দাঁড়িয়ে আছে, পাহাড় পাহাড়ের জায়গায় দাঁড়িয়ে আছে, নদী নদীর জায়গায় বইতেছে, নদীর মাঝে হাজারো রকমের মাছ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। বান্দা, চোখ ভরে ভরে খাও, পেট ভরে ভরে খাও। কেমনে করে আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দিলাম, আমার নিয়ামতগুলা খাও, আর আমি আল্লাহর সাথে কেমনে করে বান্দা নাফরমানি করো। একটু তো মনে পড়ে না তোমার? এই নিয়ামতগুলা খেয়ে খেয়ে তুমি দুনিয়ায় নিজের মতো করে চলতেছো, তোমার কি একটু মনে পড়ে না আমি রবের কথা? হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে ইহুদিরা প্রশ্ন করলেন, জান্নাতের ভিতরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করবে, মুসলমানেরা জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের ভিতরে হাজারো রকমের নিয়ামত আছে, এই নিয়ামতগুলা বান্দা খাবে কিন্তু টয়লেট পেশাব করবে না, কারণ কি? এটার উত্তর কি দিবা? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জবাব দিলেন, 9 মাস 10 মাস একটা সন্তান মায়ের গর্ভে যখন লালিত পালিত হয়, সন্তান কিন্তু না খেয়ে থাকে না। মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ তাআলা হাজারো রকমের নিয়ামত সন্তানকে খাওয়াইয়া থাকেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলে, এরে নাস্তিক, তুই যখন মায়ের গর্ভের ভিতরে ছিলি, তখন তো আমার রব তোকে খাওয়াইছে। মায়ের গর্ভে থাকা অবস্থায় তো তুই হাজার রকমের নিয়ামত খাইছস,
কিন্তু কোনো দিন মায়ের গর্ভে থাকা অবস্থায় পেশাব পায়খানা করস নাই রে। যে রব মায়ের গর্ভে সন্তানকে পেশাব পায়খানা বিহীন লালন পালন করতে পারে, ওই রব কি জান্নাতে আমাদেরকে পেশাব পায়খানা ছাড়া রাখতে পারে কিনা? তুমি জান্নাতে ঘর দিও, আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তুমি জান্নাতে ঘর দিও। জান্নাত পাইতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখাই। আসি কারা কারা দুই হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, রঙিন টিভির আলো। চালানো যাবে? যাবে? বন্ধ করতে হবে কি হবে না? এখন তো ঘরে ভাই রঙিন টিভি লাগে না, পকেটেই থাকে। কথা কন ঠিক না ব্যাঠি? তো হুজুর রঙিন টিভি কিনা কি করব? পকেটেই তো রাখি দিয়েছি, আমার রঙিন টিভি দরকার হইবে না। চলেন আর ভূমিকা দেব না, মূল আলোচনা চলেন। কোরআনুল কারীমের পরিচিত একটি সূরা, যে সূরাটা আমার জানা মতে এখানে যারা আছি এমন কোনো লোক নাই এই সূরাটা পারে না। সূরাতুল ইখলাস। নাম কি ভাই? সবাই বলেন। সূরাতুল ইখলাস অনেকে জানেন না, কুল হুয়াল্লাহু সূরা হিসেবে জানি, ঠিক না? এই সূরাটা এখানে যারা বসে আছে কার কবে কিভাবে মুখস্থ হয়েছে অনেকে জানেই না, মনেই নাই। কারো মুখস্থ হয়েছে ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে, আবার কারো মুখস্থ হয়েছে হে জন্মের পরে মক্তবে গেছিলাম তখন মুখস্থ হয়ে গেছে, ঠিক না বেঠি? এই সূরাটা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। এই 114টা সূরার ভিতরে 2টা সূরা ব্যতীত বাকি 112টি সূরা কোরআনের মাঝে থেকে আয়াতের মধ্যে থেকে শব্দ চয়ন করে নামকরণ করা হয়েছে। কিন্তু 2টা সূরা আছে, যে 2টা সূরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, সূরার ব্যাখ্যা বিশ্লেষণের উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সূরা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা। আলহামদুলিল্লাহ সূরা জানি তো? আর জানুম না মানে এটা ঠুটস্থ হইতে হইতে করার আগেই বাইরে আছে, ঠিক না? এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা, ভূমিকা। এই সূরার ভিতরে পুরো কোরআনে আল্লাহ যা আলোচনা করেছে এই সূরার মাঝে আল্লাহ তাআলা তাই আলোচনা করেছে। সুবহানাল্লাহ বাড়তে যাইয়া একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য এই সূরার নাম দিয়ে দেওয়া হয়েছে সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠভাবে, সন্দেহ ছাড়া। এই সূরাটা নাজিল হয় মক্কা নগরীতে। কিছু কাফেরেরা রাসূলের কাছে এসে কষ্ট পাচ্ছেন, খারাপ লাগতেছে বুঝি, রাসূলের কাছে এসে প্রশ্ন করতেছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মালিকের দরবারে গিয়ে সেজদায় পড়ি না, মাথা নত করে ইবাদত বন্দি করি, ওই মালিকের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, ওই মালিকের বাপ দাদাও আছে, পুত্র সন্তানও আছে। তুমি যে মালিকের কালেমার দাওয়াত দাও ওই মালিকের হাত পা আছে কি? ওই মালিক কি দ্বারা তৈরি, রৌপ্য না স্বর্ণ দ্বারা? ওই মালিকের বাপ দাদা আছে কি? তার পরিচয় সম্পর্কে একটু বলবে? রাসূল মাথা নিচু করে বসে আছে।
মুসলমান। আমার রাসূল যখন মাথা নিচু করে বসে আছে, রব্বে কারীম আসমান থেকে জিব্রাইলকে ডেকে বলেন, ওরে জিব্রাইল, আমার নবী মাথা নিচু করে কাফেরদের মাঝে বসে আছে, আমি রব এটা বরদাস্ত করতে পারি না, আমি রব এটা ভালোবাসি না, আমি রবের সহ্য হয় না রে জিব্রাইল, যা যা আমার রবের উপরে আমি রবের পরিচয় সম্পর্কে সূরা নাজিল করিয়া দে। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিলেন, সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। এই সূরাটা অনেক ছোট কিন্তু ফজিলত অনেক বেশি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসে আছে, এক সাহাবী আসলেন, এসে রাসূলকে বলতেছেন, রাসূল গো, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে 3টা কন্যা সন্তানের বাবা বানাইছে, 3টাই বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আমার বড় মেয়ের জন্য বাকি 2টা বিয়ে দিতে পারতেছি না, আপনি গিয়ে যদি একটু বুঝাইতেন ভালো হইতো। রাসূল গিয়া বড় মেয়েকে জিগাইতেছে, ও মেয়ে, তুমি নাকি বিয়ে বন্ধন আবদ্ধ হতে চাও না? বড় মেয়ে ডেকে বলেন, কে বলেছে রাসূল আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই না? আমি তো বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাই, কিন্তু আমার বিয়ের উপযুক্ত সমপরিমাণ একটা ছেলে খুঁজে পাই না। রাসূল জিগাইলেন, কেমন ছেলে তুমি চাও? মেয়েটি ডেকে বলেন, ও রাসূল, আমি এমন একটি ছেলে চাই যে ছেলেটি প্রতিটা রজনীতে কোরআনুল কারীম খতম করে ঘুমাবে। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো রাসূল, আমি এমন একটা ছেলে চাই যে ছেলেটা প্রতিদিন রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আমি এমন একটা ছেলে চাই যে ছেলেটা প্রতিদিন রোজা পালন করবে। রাসূল গো, এই 3টা শর্ত বিশিষ্ট যদি ছেলে খুঁজে পাওয়া যায়, আমি সাহাবীর মেয়ে আপনার কাছে কথা দিলাম, ওই ছেলের সাথে আজকে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে যাব। শর্ত কয়টা? শর্ত কয়টা? জোরে বলেন। 1 নাম্বার শর্ত, প্রতিদিন রাতে কোরআনুল কারীম খতম করে ঘুমাতে হবে। 2 নাম্বার শর্ত, প্রতিটা রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 3 নাম্বার শর্ত, প্রতিদিন রোজা পালন করতে হবে। বলেন তো দেখি, শর্তগুলা কঠিন না সহজ? শুধু কঠিন না, অনেক। কোরআনুল কারীম পড়তে পড়তেই ফজর আযান দিবে, এমন সাহরি খাইতে হবে, পরের দিন আবার রোজাও রাখতে হবে, রাতে আবার তাহাজ্জুদের নামাজও পড়তে হবে। ঘুমের কাম শেষ, ঘুম আর চোখে নাই। রাসূল মসজিদের দিচ্ছি মনে হয় না, মসজিদের নববীতে চলে আসলেন, সাহাবীদের মাঝে এসে রাসূল বললেন, তোমাদের জন্য সুন্দরী রমণী একজন মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, যদি তোমাদের মাঝে এই 3টা শর্ত বিশিষ্ট ছেলে পাই, তাহলে ওই মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দিব, তার সাথে বিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নববীর ভিতরে শর্ত 3টা সাহাবীদের মাঝে বললেন, সকল সাহাবীরা মাথা নত করে বসে আছে, কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে আছে। ওই পিছন দিক থেকে একজন হ্যাংলা পাতলা সাহাবী দাঁড়িয়ে বলেন, নবী গো,
আমার ভিতরে তিনটা শর্তই আছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই তিনটা শর্তই আমার আছে। রাসূলের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর চেহারার দিকে তাকিয়ে চিন্তা করলেন, বেচারা হ্যাংলা পাতলা, হতেও পারে। বিশ্বাস হয়েছে, নিয়ে গেছে বিয়ে দেওয়ার জন্য। বিয়ে দিছে। আল্লাহ রাসূলের সাহাবী মসজিদে নববীতে এসে সারা নামাজ পড়ে বাড়িতে রওনা দিছে। বিবি আবার নতুন খাবার তৈরি করে রেখেছে। আমার স্বামী সারাদিন রোজা ছিল, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ পড়বে, সেজন্য বদনায় পানি রেখে দিছে। আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমি স্ত্রী হয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো, সেই জন্য কোরআনুল কারীম রেখে দিয়েছে। স্বামী বাড়িতে গেছে, স্ত্রীকে ডেকে বলেন, ও স্ত্রী, আমি নামাজ শেষ করে তোমার বাড়িতে আসলাম, কিছু খাবার তৈরি করে রেখেছো কিনা দাও। স্ত্রী সুন্দর করে খাবার তৈরি করে রেখে দিয়েছেন, খাবার গুঁড়া দিলেন। দুইজনে খাবার তৈরি করেছেন, দুইজনে খাবেন। স্বামী স্ত্রী একসাথে বসে খাবার খাবেন, তৈরি করে রেখে দিয়েছেন। কিন্তু স্বামীর সামনে যখন দিয়েছেন, দুইজনের খাবার একাই খেয়ে ফেলেছে। অপরাধ করছে কি করে নাই? প্রথমেই অপরাধ করলো, দুইজনে খাবার একাই খেলো, স্ত্রীর কথা চিন্তা করে নাই। যারা হ্যাংলা পাতলা মানুষ তারা একটু বেশিই খাইতে পারে, ঠিক না বেঠে? এক লোক দাওয়াত খাইতে গেছে, খরচে দাওয়াত খাইতে গেছে, খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে। কোন পর্যন্ত? গলা পর্যন্ত খাইছে। খাইয়া জায়গা নাই, মাথা নিচু করলেই পড়ে যাবে, এইভাবে খাইছে। রাস্তা দিয়ে আসতেছে, মাথা উঁচু করে আসতেছে। রাস্তার মাঝখানে আবার এক লোক গরু বেঁধে দিয়েছে। গরু আইয়া উঁচুট খেয়ে পড়ে গেছে। মাথা উঁচা করে গরু পেটের উপর হাত আয় আর বলে, ভাই কোন খরচে বইছিলি, এত খাইছে, তোর সাথে গেলে আমি আর একটু বেশি খাইতে পারতাম। এরকম হ্যাংলা পাতলা লোক একটু বেশি খায়, ঠিক না বেঠি? স্বামী দুইজনের খাবার একাই খেয়ে ফেললেন। কোরআনুল কারীম রেখে দিয়েছে, আমার স্বামী কোরআনুল কারীম তেলাওয়াত করবে, রেখে দিলাম। কিন্তু স্বামী পেট ভরে খাবার খেয়ে বিছানায় যখন পিঠটা লাগাইয়া দিছেন, ঘুমে বিভোর হয়ে গেছেন, নাক ডেকে ঘুম শুরু করে দিয়েছে। স্ত্রী মনে মনে চিন্তা করে, হায় আল্লাহ, আমার স্বামী হয়তো ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য ঘুমে বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাইয়া গিয়েছে। আজকের মতো আমার স্বামীকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আজকে কোনো জোর জবরদস্তি করলাম না। 3 নাম্বার শর্ত ছিল। 2 নাম্বার শর্ত হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। বিবি পানি রেখে দিলেন, তাহাজ্জুদের নামাজ আমার স্বামী পড়বে। তাহাজ্জুদের নামাজের জন্য পানি রেখে দিয়েছেন। রাতের বেলায় স্বামী উঠে দেখে পানি রেখে দিয়েছেন, স্ত্রী উঠে দেখে পানির মতো পানি রয়ে গেছে। স্বামী তাহাজ্জুদের নামাজ আদায় করে নাই। স্ত্রী চিন্তা করলেন, হয়তো জাগনা পাই নাই, আজকের মতো ক্ষমা করে দিলাম, পরের দিন রোজা রাখবে, সেই জন্য সাহারি তৈরি করে রাখলেন। কিন্তু সাহারিটাও ঠিক মতো খাইলেন না। স্ত্রী চিন্তা করলেন, হয়তো আমার স্বামী জাগনা পায় নাই, সেই জন্য সাহারিটাও খায় নাই। তাতে কি হয়েছে, সাহারি না খাইয়া নিয়ত করে রোজা রাখলে আল্লাহ কবুল করিয়া না। স্ত্রী চিন্তা করতেছে, ঠিক আছে সাহারি খাইনি, আজকের মতো ক্ষমা করে দিলাম। ফজরের নামাজের জন্য যখন মসজিদ আজান পড়ে গেছে, বেলাল যখন আজান দিয়ে ফেলেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
মসজিদের নববীর ভিতরে যখন আজান পড়ে গেছে, প্রাণের স্বামী ঘুমটা ভেঙে গেছে, নামাজের ভিতরে দৌড়াইছেন। নামাজ শেষ করে এসে প্রাণের স্বামী স্ত্রীকে ডেকে বলেন, ও স্ত্রী, কিছু খাবার ঘরের ভিতরে আছে কিনা আমাকে দাও, আমার বড় ক্ষুধা লেগেছে, সারা রাত খুব মনোযোগ সহকারে ঘুমাইছি, আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাইতে দাও। স্ত্রী জিজ্ঞাসা, আপনি কি রোজা না? আমার রোজা খাইলে ভাঙে না। এমন কোন রোজা আছে গো খাইলে ভাঙে না? রোজা খাইলে ভাঙে না? থাকে। বিড়ি যদি খায় কেউ তাও ভাঙবে, আর পান খাওয়া যায়, হ্যাঁ এটাও নাই। স্ত্রী কইতেছে, কি কন ভণ্ডামি কথা বলেন? রাতের বেলা আপনার ভিতরে 3টা গুণ, 3টা শর্ত আমি দিয়েছিলাম, একটা শর্তও পাই নাই, আপনি এখন আবার বলতেছেন ভণ্ডামি, রোজা নাকি খাইলে ভাঙে না? হাজলামি করা জায়গা পান না। রাসূলের কাছে না, চলেন নিয়ে গেছে। রাসূল কি গিয়ে বলে, কেমন মানুষের সাথে বিয়ে দিয়েছেন গো, বন্ডর বন্ড, এমন কথা বলে ইমানই থাকবে না, খাইলে নাকি রোজা ভাঙে? কোন রোজা খাইলে ভাঙে না শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? শেষ পর্যন্ত শুনবো তো ইনশাল্লাহ। মনে রাখবেন, ভাঙে না। রাসূলের দরবারে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নববধূ গিয়ে বলেন, ও রাসূল, কেমন পুরুষের সাথে আমার বিয়ে দিলেন? এই পুরুষটা তো ভণ্ডর বন্ড। 3টা গুণ দিয়েছিলেন। 1 নম্বর শর্ত আমি দিয়েছিলাম, রাতের বেলায় কোরআনুল কারীম খতম করে ঘুমাতে হবে। 2 নম্বর শর্ত দিয়েছিলাম, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে হবে। 3 নম্বর শর্ত দিয়েছিলাম, প্রতিদিন রোজা পালন করতে হবে। রাসূল গো, এই ব্যক্তির ভিতরে 3টার গুণের একটা গুণও পাই নাই। শুধু পাই নাই, এই ব্যক্তি ভণ্ড একটা কথাও বলেছে, রোজা নাকি খাইলে ভাঙে না। ও রাসূল, আমি আপনার কাছে বিচার চাই, আমি আর ঘর সংসার করতে পারবো না, আজকে বিয়ে বন্ধন একদম ভেঙে দেন। রাসূল সাহাবীকে ডাক দিয়ে নিয়ে আসলেন, ও আমার সাহাবী, আমি যখন তোমাদের দুজনের মাঝে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিতে চেয়েছিলাম, তখন আমি বলেছিলাম 3টা শর্ত লাগবে, 3টা গুণ লাগবে। তোমার মাঝে নাকি একটা গুণও নাই। তোমার স্ত্রী আজকে আমাকে নালিশ করলেন, তুমি বলো কথাগুলা হাসা না মিছা? তুমি নাকি বলো রোজা খাইলে ভাঙে না। রাসূলের সাহাবী ডেকে বলে, হ নবী, আমি বলেছি রোজা খাইলে ভাঙে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রমাণ দিতে হবে যে 3টা শর্ত আমি দিয়েছিলাম, এই 3টা শর্তের প্রমাণ আমাকে দিতে হবে। প্রমাণ যদি না দিতে পারো, আজকে তোমার ফাঁসি হয়ে যাবে। রাসূলের সাহাবী মুস্কি হেসে বলেন, রাসূল গো, এই 3টা শর্ত আমার ভিতরে আছে। আমি এখনো বললাম, তখনও বললাম, আমির সাহাবীর মাঝে 3টা গুণী এখনো আছে। শর্ত কয়টা? 3টা। রাসূলের সাহাবীর ভিতরে একটা শর্ত পাইছে, কিন্তু রাসূলের সাহাবী বললেন, আমার মাঝে 3টা শর্তই আছে। প্রমাণ হওয়ার পালা। আল্লাহ রাসূলের সাহাবী রাসূলকে মুস্কি হেসে দিয়ে বলে, রাসূল গো, 1 নম্বর শর্ত ছিল কোরআনুল কারীম খতম করে ঘুমাতে হবে। রাসূল, আপনি একদিন মসজিদের নববীর ভিতরে বলেছিলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 1 বার পাঠ করবে, আল্লাহ তাআলা 3 ভাগের 1 ভাগ কোরআনুল কারীম খতম করার সওয়াব তার আমলনামায় দান করবে। বুখারী শরীফের 5015 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لأصحابه أن يعزز
আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, রব্বে কারীম ওই ব্যক্তির আমল নামায় পুরা কোরআনুল কারীম খতম করার সওয়াব দিয়ে দিবে। এই আমলটা কি সহজ না কঠিন? আমরা করতে পারবো কি পারবো না? আরে মুসলমান, এই সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আবু যর গিফারি এত প্রিয় হয়েছিলেন, আল্লাহ এত পছন্দের ব্যক্তি হয়েছিলেন। একদিন জিবরাইল এসে রাসূলকে সরাসরি বলে, মনোযোগ আছে না গেছে? একদিন রাসূলকে ডাক দিয়ে বলেন, ও রাসূল, এই ব্যক্তি তো আবু যর গিফারি। রাসূল ডেকে বললেন, ও জিবরাইল, তুমি কিভাবে আবু যর গিফারিকে চিনো? আল্লাহ রাসূলের সাহাবী আবু যর গিফারিকে তুমি কেমনে চেনো? জিবরাইল ডেকে বলেন, নবী গো, শুধু আমি জিবরাইল আবু যর গিফারিকে চিনি না, আবু যর গিফারিকে আল্লাহ তাআলা আসমানের সকল ফেরেশতা এক ডাকে চিনে। এক ডাকে আবু যর গিফারিকে চেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, ও জিবরাইল, আবু যর গিফারির মাঝে কি এমন আমল আছে? দুনিয়ার মানুষ কেউ আবু যর গিফারিকে চেনে না, কিন্তু আবু যর গিফারিকে আসমানে ফেরেশতারা চেনে। কি আমল আছে? আল্লাহ রাসূলের কথা শুনে জিবরাইল সাক্ষ্য দিচ্ছেন, ওগো নবী, আবু যর গিফারির মাঝে এমন 2টা আমল আছে, যে 2টা আমলের কারণে আসমানের ফেরেশতারা এক ডাকে চিনে। আল্লাহ রাসূল বললেন, কি আমল? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আবু যর গিফারির মাঝে একটা আমল আছে, লিসিগরি আলা নাফসিহি। আবু যর গিফারির ভিতরে কোনো প্রকারের অহংকার নাই। সুবহানাল্লাহ জোরে। কোনো প্রকারের অহংকার আবু যর গিফারির ভিতরে পাওয়া যায় না। আবু যর গিফারি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, নিজেকে বড় ছোট মনে করতেন। এমন ছোট মনে করতেন, তিনি শুধু ভাবতেন, হয়তো জাহান্নামের জন্য আল্লাহ তাআলা আমি আবু যর গিফারিকেই শুধু তৈরি করেছেন, হয়তো জাহান্নামের জন্যই শুধু আমাকে তৈরি করেছেন। এমন ছোট আবু যর গিফারি নিজেকে ভাবতেন। 2 নাম্বার গুণ হলো লে কাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। 2 নাম্বার গুণ হলো আবু যর গিফারি যখনই সময় পাইতেন, যেভাবে থাকতেন, চলনে ফেরনে, অঠনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যাম্পাস, ভোটাভুটি, বই লেখা, খাওয়া দাওয়া, চলা ফেরা, সকল অবস্থাতে আবু যর গিফারি শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন। আবু যর গিফারির এই 2টা আমলের কারণে আল্লাহ তাআলা আবু যর গিফারিকে এত প্রিয় করেছেন, এত পছন্দ বানিয়ে দিয়েছেন, আসমানের ফেরেশতারা পর্যন্ত আবু যর গিফারিকে এক ডাকে চিনে ফেলেছে। আমরাও তো তিলাওয়াত করি, ঠিক না? আমরা তিলাওয়াত করতে পারবো না? পারবো কিনা? আরে এক ব্যক্তি 2 জন, একজন অন্ধ আর একজন ল্যাংড়া নামাজে দাঁড়াইছে। আমরা দেখেন কিরকম আমল করি, কেমন বুঝি। একজন অন্ধ আর একজন ল্যাংড়া নামাজে দাঁড়াইছে। অন্ধ হলে ইমাম সাহেব হয়েছে, ল্যাংড়া হলো ইমাম সাহেব হয়েছে। ইমাম সাহেব হইয়া ল্যাংড়া নামাজ পড়তেছেন। আমরা সূরা ফাতিহা পড়ার সময় বলি না, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, করি কিনা? ল্যাংড়ার ইমামতি করতেছেন, নামাজ পড়তেছেন, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন।
নে কানাই মনে মনে চিন্তা করতেছে আমার বোক পানিছস আমারও পালা আইব থাক না একটু পরে হে আবার মাগরিবের নামাজ শুরু করছে দাঁড়ায় নেই বলতেছে ইয়া ল্যাংড়া বদুয়া ইয়া ল্যাংরাস্তাই ল্যাংড়াই বলতেছে তুই আমার কানা কসকে তুই আমার ল্যাংড়া বললি কেন কই তুই আমার কানা বললি কেন কার বেটা কানা তুই বলি না এখানে আল্লাহই নিচে বলেছেন ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাইন এটা তো আল্লাহ বলেছে আমি তো বলি নাই তুই বলছস বলেই আমি মনে করছি তুই আমাকে বকা দিছস এই জন্য আমি তোর নামে সূরা বানিয়ে পড়ছি ইয়া ল্যাংড়া বদুয়া ইয়া ল্যাংরাস্তাই আহারে আমাদের কি তেলাওয়াত তাই না আমরা বুঝি না না বুঝেই তেলাওয়াত শুরু করে দিই আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুক বলেন আমিন আর একটু জোরে বলেন প্রথম শর্ত কি মনে নাই ভুলে গেছেন প্রথম শর্ত কি কোরআনুল কারীম খতম করে ঘুমাতে হবে আল্লাহ রাসূলের সাহাবী ডেকে বলেন ও নবী বলেন তো দেখি আপনি কি মসজিদে নববীতে শর্ত দেন নাই রাসূলের সাহাবী ডেকে বলেন ও নবী আপনি কি শর্ত মসজিদের নববীতে আলোচনা করেন নাই কাহা করেছি তাহলে নবী গো বলেন যেদিন আপনি আলোচনা করেছেন ওই দিন থেকে আমি সাহাবী সূরাতুল ইখলাস প্রতিদিন রাতে ঘুমানোর সময় পাঠ করে ঘুমাই নবী গো বলেন আমি কি কোরআনুল কারীম খতম করার সওয়াব পাইব না আল্লাহ রাসূলের সাহাবী যখন বললেন রাসূল ডেকে বলেন ও আমার সাহাবী রে যেদিন আমি আলোচনা করেছি ওই দিন থেকে যদি তুমি দিলের কান দিয়ে শুনে ওই দিন থেকে যদি তুমি আমল করতে পারো করো তাহলে আমি নবী বললাম আল্লাহ তাআলা তোমার আমলনামায় একজেল কোরআনুল কারীম খতম করার সওয়াব দিয়ে দিবে পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন মানো না কোরআন কেন জানো না কোরআন পড়ো না কোরআন কেন বোঝো না কোরআন শোনো না কোরআন কেন মানো না কোরআন পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবারে ডাকো তাই ড্যাডি নামে আসে না নাই আর একটু আসতে কোন আসে আসে পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবারে ডাকো তাই ড্যাডি নামে সরি সরি বললে কি আর কবরেতে পাবে আসান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন জানো না কোরআন কেন মানো না কোরআন পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন বোঝো না কোরআন কেন বোঝো না কোরআন শর্ত কয়টা জোরে বলেন কয়টা প্রমাণ হয়েছে কয়টা একটা প্রমাণ হয়েছে কয়টা বাকি আছে কয়টা দুইটা আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য কোনো জায়গায় আলোচনা করব ইনশাআল্লাহ।